প্রয়াত হলেন 10,323 চাকরিচ্যুতদের আরও একজন। বৃহস্পতিবার ভোরে প্রয়াত হলো কুমলুং নিবাসী সুজিত দেববর্মা। এই নিয়ে এখনো পর্যন্ত 6 জন জনজাতি শিক্ষকের মৃত্যু হলো। নীরব সরকার, ক্ষোভ ফুঁসে 10,323 চাকরিচ্যুতরা। 10,323 এই সংখ্যার রাজ্যের রাজনৈতিক পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 2018 সালে। তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল নতুন সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিতে তাকাবে, ফিরে পাবে চাকুরি। কিন্তু সময় যত গড়িয়েছে, রাজনৈতিক দোলাচলে আইনি বেষ্টনীতে আবৃষ্ট হয়ে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। একাধিক দলে দ্বিধাবিভক্ত 10,323-এর সদস্যরা লড়াই আন্দোলন চালিয়ে গেছেন সমানতালে। রাজপথে আন্দোলনে নেমে গ্রেফতারও হতে হয় অনেককেই। জল গড়িয়েছে হাওড়া দিয়ে, নির্বাচন দোরগোড়ায়। এখন আবার একাংশ 10,323-এর সদস্যদের মতো পরিবর্তন হয়েছে। সরকারের সঙ্গ ছেড়ে তারাও এখন রাজপথে নেমেছে অনশনে। কিন্তু থেমেই নেই মৃত্যু মিছিল। বৃহস্পতিবার খুমুলুং এলাকার বাসিন্দা 10,323-এর এক সদস্য সুজিত দেববর্মা প্রয়াত হলেন। চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরই মাঝে হৃদরোগে আক্রান্ত হন, ভর্তি ছিলেন খুমুলুং হাসপাতালে। অবশেষে শেষ রক্ষা হলো না। এই নিয়ে সরকারের সমালোচনায় ফের সরব হলো 10,323-এর নেতৃত্ব কমল দে। সরকার তার কথা রাখেনি বলে জানান তিনি। এমনকি আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে যে চাকরি তাদের গেছে তা ফিরে দিতে সরকার কোনো প্রচেষ্টা করছে না বলেও জানান। প্রথমত হলো, আমরা আজকে অল্প কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে আমরা চিঠি দিয়ে এসেছি। উনি যাতে খুব শীঘ্রই আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমরা সেপ্টেম্বর মাসের 28 তারিখে ওনার সঙ্গে ওনার অফিসে আমরা কথা বলেছিলাম যে আমাদের বিষয়টা যাতে উনি খুব শীঘ্রই সমস্যাটা যে আছে তার সমাধান করেন। উনি বলেছিলেন লক্ষ্মী পুজো এবং কালী পুজোর এই মাঝখানে উনি আমাদের বিষয়টা নিয়ে হাই এক্সটেন্ডেড মিটিং করে আমাদের সমস্যাটা সমাধান করবেন। কিন্তু লক্ষ্য করলাম প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলেছে, ওনার অফিস থেকে কোনো ধরনের রেসপন্স পাইনি। তাই আমরা আজকে ওনার অফিসে চিঠি দিয়ে এসেছি জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে, যাতে খুব শীঘ্রই আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমাদের বিষয়টা সমাধান করার একটা উদ্যোগ গ্রহণ করে। না হলে আমরা 7 দিনের সময় দিয়েছি, 7 দিনের মধ্যে উনি যদি কোনো ধরনের রেসপন্স না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয় আজকে ওনার অফিসে চিঠি দিয়েছি। দ্বিতীয় বিষয়টা হলো, আপনারা জানেন এখন পর্যন্ত আমরা 144 জনকে হারিয়েছি। গতকাল গভীর রাতে কাঞ্চনপুর দশদা এলাকায় আমাদের ছাঁটাইকৃত শিক্ষক শান্তিময় চাকমা, আন্ডার গ্রাজুয়েট শিক্ষক, বয়স 38, ওনার বাড়ি কাঞ্চনপুর দশদা এলাকায়। চাকরি হারানোর মানসিক অবসাদ থেকে তিনি গতকাল রাতে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এখন পর্যন্ত আমরা 144 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের প্রশ্ন, আর কতজন প্রয়াত হলে আপনারা মানবিক হবেন? আপনারা মুখে বলছেন মানবিক সহানুভূতি, কোন দিকে মানবিক, কোন দিকে সহানুভূতি? আপনারা শীত ঘুমে আছেন। 144 জন এইভাবে এক এক করে আমরা শিক্ষক হারাচ্ছি। আপনারা কবে আমাদের বিষয়ে আপনারা সচেতন হবেন? আমরা পারছি না। এই মৃত্যু মিছিল থামানোর উদ্যোগ গ্রহণ করুন। এইভাবে চলতে পারে না। যারা বলছে জনজাতিদের স্বার্থে কাজ করছে, এই মুখ্যমন্ত্রী কথা দেওয়ার পর আমরা 5 জন জনজাতি শিক্ষককে হারিয়েছি। যারা বলছে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছি, কোন দিকে জনজাতিদের উন্নয়ন করছেন আপনারা? এটা ভূভারতে আছে কি? এই প্রায় 40 দিনের মধ্যে আমরা 5 জন জনজাতি শিক্ষককে হারিয়েছি। আমরা আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। সত্যিই আমরা গভীরভাবে শোকাহত শান্তিময় চাকমার প্রয়াণে। শুধু আমরা না, গোটা রাজ্যের ছাঁটাইকৃত শিক্ষকদের পরিবারের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। আজকে ওনার পরিবারের দায়িত্ব কে নেবে? এটাই বলবো আজকের এই শোকাহত দিনে দাঁড়িয়ে। পরিবারের সদস্যকে হারিয়ে শোকে বিহ্বল গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সন্তানেরা। এখনো পর্যন্ত মোট 145 জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এদের মধ্যে 6 জন জনজাতি অংশের মানুষ। তাদের ভবিষ্যৎ কোন পথে, এই নিয়ে দিশেহারা 10,323 শিক্ষক সমাজ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।